এই জামাই ধরে আমায় যাই দিলে মাছটা পরে যাব। এই চিংড়ি মাছ পুরো সব এখানে থরে থরে সাজানো একটা একটা এসে কতগুলো দুয়ারে আছে? 30টা। মেলা 70 নিচে না, তার আগে ওরা আগেও বানছে 100 বছর প্রায়। হ্যাঁ, টুকটাক 100 বছর হয়ে গেছে। আচ্ছা, দুয়ারি না চলার কারণ? ওই যে চায়না না কিনে আইসে বাদে এখন ওইটা চলবে নাই, ওইটা কি করে পাতে। আচ্ছা আচ্ছা, তাই বিভিন্ন ধরনের মারে তো আমাকে এইটার পরে আমাকে জীবন বাঁচছে হাসা যেটা। আচ্ছা, ফরিদপুর চরভদ্রেশন প্রধান সড়কের আলিপের দোকান থেকে কিছু দূর এগোলেই বাঞ্ছারাম বিশ্বাসের ডাঙ্গি। গ্রামটি গাজীটেক ইউনিয়নে অবস্থিত। এই গ্রামে 300 পরিবার রয়েছে। এর মাঝে 200 পরিবার রয়েছেন যারা একসময় দুয়ারি বা চাই বুনতেন, যেটা মাছ ধরার কাজে ব্যবহার করা হয়। এই শিল্পী পরিবারগুলো এখন কি অবস্থায় আছে এবং কেমন আছে এই শিল্প তা দেখতে আমিও অনেকদিন পরে আসলাম এই গ্রামে। কিছু ইটের রাস্তা, আবার কিছু মেঠো পথ এবং সুন্দর একটি পরিবেশ রয়েছে যেখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। নিভৃত এই পল্লী। দুয়ারি পল্লী, এটা হচ্ছে ফরিদপুরের চরভদ্রেশন উপজেলার গাজীটেক ইউনিয়নের দুয়ারি পল্লী। এখানে কত ঘর আছে আপা? দুয়ারি মেলা ঘরই আছে। আগে বানাইতে কত ঘর? 200-র বেশি ছাড়া 200-র বেশি ছিল, কিন্তু এখন এই আর মানুষ বাইরে গেছে, মানে তাদের আগের সেই ব্যবসাও নেই। কেন নেই, কি কারণে নেই, সেই বিষয়টি আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। কাকি, মানে এই ইটা নাই কেন, মানে এখন বন্ধ হয়ে যাইতেছে কি কারণে? এনও আছে, ওই যে বাড়ি বান্ধে, এই বাড়ি বান্ধে, আমার বাসুর গো বাড়ি। কিন্তু আমি তো এর আগে আসছিলাম এই বাড়ি, তারপরে এই আপার বাড়িতে দেখছি বুঝাই। এই বাড়ি ওই বাড়ি, আপনাদের বাড়িতেও তো আমি গেছিলাম, সবাই দুয়ারি বানছে, আমরাও বানছি দুয়ারি। এনে মনে রাখবেন মানে দুয়ারি আগের মতো বিক্রি হচ্ছে। বেচা কিনি হবে নাকি নাই, আগে যেমন আড়ানি গেছে, আড়ানি বেচা কিনি হয়েছে, সবাই গেছে, এনে তো তা না। আর আগের মতন কি দুয়ারি বানাতে পারতেছেন? না, আমি পারতেছি না। কারণ কি, মানে চাহিদা কিরকম আগের চেয়ে? কি চাহিদা কম, এনে চাহিদা নাই। এই কমটা কেন, আমি সেই কথাটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। এনে তো মনে করেন সবাই বিদেশে যায়, এন যায় ওন যায়, এই নিকে দুয়ারি দেয় বান্ধা হবে নাকি নাই, আবার কতজন বাঁধবে নাকছে ঠিক মতনই, আসলে চলবে নাকি নাই, মার্কেটে দাম নাই। হ্যাঁ, দাম কম। 4 বছর আগে আমি যখন এই দুয়ারিপল্লীতে আসি তখন খুব জাঁকজমকপূর্ণ একটি পরিবেশ পেয়েছিলাম, কিন্তু এবার একেবারে স্তব্ধ, যেন পুরো কোনো বাড়ি বা যুদ্ধে বিধ্বস্ত কোনো এলাকা, এরকম একটি বিষয় যে সব নীরব, চুপচাপ, কোনো কাজের কোনো গতি নেই, কারো হাতে কাজ নেই, এরকম অবস্থা। আর ভাগ্য পরিবর্তনে এখন অধিকাংশই পাড়ি জমিয়েছে বিদেশে। আর এই শিল্পটি এখন অনেকটাই বিলুপ্তির পথে। তবুও আমরা এই মুরব্বির সাথে একটি স্থানে যাচ্ছি যেখানে এখনও দু একজন এই দুয়ারির কাজ করছেন বা দুয়ারি তৈরি করছেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। প্রায় 4 বছর আগে একবার আসছিলাম। বসেন 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 বসেন, আমার চেয়ার লাগবো না, ভালো আছে। কাকার বানানো দেখি আগে। বসলাম। না 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 না, এখানে বসে আমি কাছতে দেখবো। বসে, আমার কোনো অসুন্দর নাই। দুয়ারির ব্যবসা কিরকম এখন? খুব চাইনা বাইরে মানে আমাকে চলে না এখন। আচ্ছা, এখন বান্ধা ওরে তো এখন দির পাই না আমরা, হাসা জেরা জেরা যে কর্ম শিখছেন আপনারা তো কাজ করে নিজের কষ্ট করে পরিশ্রম করে পূর্বপুরুষের। আপনার বয়স কত এখন? আগে মনে করুন যে 55 হয়ে গেছে। 55-এর বেশি হয়েছে না? না,
55 বাবা কি এই দুয়ারি বানাইতেন না? হ্যাঁ, ছোট খালতে পাটে বাঁধে দুয়ারি বান্ধি। তার মানে কি আপনাদের এই 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 যে যে পেশাটা, এই পেশাটা কতদিনের? মানে এই গ্রামটা কতদিন ধরে দুয়ারি বানাইতেছে? তাতে মেলা 70 নিচে না, তার আগে ওরা আগেও বানছে। 100 বছর প্রায়। হ্যাঁ, টুকটাক 100 বছর হয়ে গেছে। আচ্ছা, তো সেই পূর্বপুরুষের পেশাটা তো আপনারা এখনো ধরে রাখছেন। হ্যাঁ, আল্লাহ মতো ধরে রাখছি। কতজন আছে আমাদের এখন? এখন ঘর আছে কতগুলা? এখন বেশি নাই, আমার এলাকার সবাই বানতো। এখন বর্তমানে নেয় না দেখা মনে করুন বেগুনের কাজে চলে গেছে। আগে তো ছিল প্রায় 200-র মতন ছিল ঘর। হ্যাঁ হ্যাঁ, এখন কতগুলা হবে? 20 কুড়ি ঘর হবে মাত্র। সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। এই এই বন্ধ হওয়ার কারণটা কি? এই চলে না। মানে দুয়ারি চলতেছে না? না, দুয়ারি না চলার কারণ? ওই যে চায়না না কিনে আইসে বাদে এখন ওইটা চলবে নাই। ওইটা কি করে পাতে আচ্ছা আচ্ছা, তাই। বিভিন্ন ধরনের মারে তো। আমাকে এইটার পরে আমাকে জীবন বাঁচছে হাসা যেটা। আচ্ছা, আমাকে বাবার খেলার সম্পদ নাই, কিছু নাই, বাঁধছি আটে বেশি খাইছি, মাছ ফেলে পাইছি আসা দাম। এখন একটু কষ্ট আমাকে। এর একটা দুয়ারি আপনার মানে এটারে কি দুয়ারি বলে? চাইদের চাই চাই। দুয়ারির আসলে বিভিন্ন স্থানে চাই হিসেবেই পরিচিত, তবে বিভিন্ন দুয়ারির বিভিন্ন নাম থাকে। আর এই দুয়ারিটি মূলত চিংড়ি মাছ ধরার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আপনার এই একটাই বানায়, বড় দুয়ারি বানানো যে দুন না কি দুয়ারি কয় জিনিস? এইটা আমাকে নেওয়ার বান্ধি না, এটা আবার ওম দে। আচ্ছা, এইটার নাম কি? এটা বের, আর এটা শলা। শলা। শলা দুই রকম দেখতে পাচ্ছি। এটা পিঠের শলা, এটা হলো বোর শলা। তো কোনটা ভালো বেশি? শক্ত বেশি এইটা। এটা হলো মানে যে উপরে যে মেনটা থাকে ওটা হলো মানে উপরেরটা আর এই হচ্ছে চাই দুয়ারি। পার লাগে না বা একটু কষ্ট বেকার দিয়ে আপনারে একটু বুঝান কোনটা কি এর ভিতরে, মানে এই জিনিসটার নাম কি, ওই ভিতরেটার নাম কি? এই যে এটা পিঠের শলা দিছে, আর এইটা হলো পার। এইটা হলাম পার, এই যে এটা পার মতিটা। না, এইটা হলাম বের। হ্যাঁ হ্যাঁ, বাইরে এখন দুয়ারি হয়েছে। আচ্ছা, দুয়ারি হয়েছে এখন। হ্যাঁ, ওইয়া এই যে শুনকে দিলে এই ভিতর দিয়ে মাছ চলে আসতো, এইখান দিয়ে আবার এই যে এইটা খোলাইয়া এনতে বাই করো মাছ। এটা একটু খুলেন তো দেখি। সামনের অরিজিনালটা নাই? ওই পাড়টা একটু নিয়ে আসো তো। এই এই জামাই ধরে আমায় যাই দিলে মাছটা পরে যাব। এই চিংড়ি মাছ পুরো সব। এখানেও তার একটা মুখ হবে। হ্যাঁ, হেনার মুখ তো রাখবো। মুখ থাকে দুইটা। হ্যাঁ, এর একটা পার আবার হেনাটা লাগবে। এটার বলে পার, ভিতরেরটার নাম পার। পার পার, হ্যাঁ। আর এটার নাম চালি চালি, এটা হলাম চালি। আর এটা ওইটা সাইলন। সাইলন। চালি সাইলন দেবা আনছে। আচ্ছা আচ্ছা, এই এর একটা দুয়ারি একটা বাঁশ থেকে, কি বাঁশ লাগে এটা? এটা তল্লা যাওয়া। তোল্লা যাওয়া হয়। এর একটা বাঁশে মানে দুয়ারিতে বাঁশে বাঁশ কিনতে পারে কত? 150 150 টাকা। 200 টাকা পরে কত? সেটা কি পাইনেট করতে হয় না এমনিতেই? না না, ফাইনাল করে আমি কাঁচা বাঁশি। কাছাকাছি। তা একটা বাঁশ থেকে কয়টা দুয়ারি হয়? মনে করেন 200 একটা কিনলে 50 খান, কতটা 100 বসে 60 খান হয়, কতটা বাস বুঝে। গড়ে গড়ে 50টা হয়। হ্যাঁ, 50 টাকা করে। তাতে আপনার একটা দুয়ারি কত বিক্রি করা যায়? এখন তো কম, তা তো মনে করেন 30টা 40টা 50টা। আর আগে বিক্রি হয়েছে কত? আগে বেশি হইতো, 100 টাকা 100 হইতো। টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। হ্যাঁ, আর সারা দিন আপনি কয়টা রেডি করতে পারেন? ওই ক্লিয়ার একদম কমপ্লিট। ও তো করি না, ও এইগুলো এই বেতি বেতি উঠে বেরিয়ে গেলে এইগুলো বানায় ঠানাইয়ে জুলুমকে সাইড দিয়ে বানানো যাবো। মানে প্রতিদিনে গড়ে 4টে সাইড দিয়ে, তাই জুলু করে দিন আসলো কত? মাত্র 120 টাকা। হ্যাঁ, আর তো কারণ হইলো আমাদের গুলাম ধরনের করি আমরা ফ্যামিলি সবাই করি, পরিবারের সবাই মিলে। পরিবারের হ্যাঁ সবাই। হ্যাঁ হ্যাঁ, এই বস্তু। আমার পরিবারের মানুষ হলো 5 জন, পরিবারের মানুষ 5 জন, কাজ করি আমি একা। আমার পরিবারের দাম যদি 200 টাকাও থাকে
ফ্যামিলি যার আরো 4 জন আছে, 4 জনের পরে দাম 200 টাকা আসে। এই জন্য আমার মানে ফ্যামিলিতে পোষায় যাইতেছে। পোষায় যায়, মানে চলে যাইতেছে। মানে পরিবারের সবার সবাই কাজও মিলে হলো, হ্যাঁ, এটা অবসর সময় এটা চলতেছে আর কি। অবসর সময় টুকটাক চলতেছে। টুকটাক করে। এখন তো বেচাই না এবার চলাইলো খুবই কষ্ট হইছে। ওর একটা চালি আমার কাছে দেন দি। এটা বেশ। বন্ধু এই জিনিসটা হচ্ছে বেয়ার, একে বেয়ার বলে। আর এই বেয়ারটা যখন আপনার এরকম কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে গোল করে এর ভিতরে এটাকে বলে পারন। এই পারন দিতে হবে, দিয়ে এর মুখে আরেকটা পারন থাকবে এখানে, দিয়ে এরপরে হচ্ছে আপনার এই পাশে আটকা দিতে হবে। এই হচ্ছে একটা আমাদের অঞ্চলে কোথাও কোথাও চাই বলে, কোথাও কোথাও দুয়ারি বলে। এটা মূলত চিংড়ি মাছ ধরার জন্য। হ্যাঁ হ্যাঁ। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমান সময়ে আপনার পদ্মা নদী সহ যে আশেপাশের নদীগুলো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বিষ প্রয়োগের মাধ্যমে চিংড়ি মাছ ধরা হয়। এর চায়না দুয়ারির কথা তো আমি বললামই না, এটা তো আমাদের যারা ভুক্তভোগী আছে তারাই বললো যে এই গ্রামে একটা সময় ছিল প্রায় 200 পরিবার একসাথে আপনার এই দুয়ারি তৈরি করতো। এবং আর এখন কমতে 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 ভাই বললেন কত, 30টা, অর্থাৎ 25 থেকে 30টা পরিবার রয়েছে। এই শিল্পটি এখন ধ্বংসের পথে। এখনো সময় আছে এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার বা বাঁচিয়ে তোলার। পরিবারের যারা সদস্য রয়েছেন, কেউ হয়তো পড়াশোনা করেন, কেউ মাঠে কাজ করেন, তবে এই শিল্পী পরিবারটি সবাই কিন্তু এই পরিবারের এই কাজের সাথে জড়িত থাকেন। এবং যদি পরিশ্রম হিসেব করা যায় তাহলে কিন্তু এর কোনো পারিশ্রমিক দিয়ে এই কাজের মূল্যায়ন করা যাবে না, কেননা পরিবারের সকলের সহযোগিতায় একটি চাই বা দুয়ারি তৈরি হয়। কিন্তু এই শিল্পটি যদি এখন বিলুপ্ত হয়ে যায়, হারিয়ে যায়, চরপ্রদর্শনের ইতিহাস থেকে একটি শত বছরের পুরনো ঐতিহ্যর নাম মুছে যাবে। তো আমাদেরও চাওয়া থাকবে এই পরিবারগুলো বেঁচে থাকুক, অন্তত এই শিল্পটা বেঁচে থাকুক। চরপ্রদর্শনের যে শিল্প রয়েছে, এই ঐতিহ্য রয়েছে, এই ঐতিহ্যটা টিকে থাকুক। আমরা বিভিন্ন সময় দেখেছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন যে শিল্পী পরিবার থাকে, কুটির শিল্প পরিবার থাকে, তাদের তালিকা করা হয়, তাদের নাম নেওয়া হয়, কিন্তু আদতে তাদের কোনো কাজে আসে কিনা এই তালিকা, বা আদতে তারা কোনো সুবিধা পায় কিনা, তা কিন্তু আমরা কখনোই তাদের মুখ থেকে শুনতে পারি না। ভাই 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 হ্যাঁ। আপনি কত বছর যাবত এই দুয়ারি তৈরি করেন? আমি 20-30 হলো, 30-35 হয়ে গেছে। 30-35 বছর বয়স। আর এই যখন নাকি আপনার এই দুয়ারি তৈরি করেন, এই দুয়ারিগুলো সাধারণত কোথায় কোথায় বিক্রি হয়? হাজিগঞ্জ কেষ্ট বেশি, হাজিগঞ্জ বেশি, এই আদি নাম করা আমাকে হাজীগঞ্জ। হাজিগঞ্জ হাজীগঞ্জের বাইরে কি কোথাও যায়? যাকে গোয়ালমো যায় দিক। কিন্তু আগে তো একটা সময় ছিল যতদূর জানি যে বিভিন্ন অঞ্চল থেকে আপনার লোকজন আসতো এই দুয়ারি নেওয়ার জন্য। হ্যাঁ স্যার রাখতো মনে করেন পিসখালি, তারপরে বাইরে জল। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে থরে থরে সাজানো, এক একটা ইসে কতগুলো দুয়ারি আছে? 30টা। 30টা। হ্যাঁ 30। প্রত্যেকটা ইসের সাথে 30, হ্যাঁ। আসে একটু দেখাই কত দুয়ারি বেচা বেন কোনো চুইছে ভাই, এইভাবে রয়ে গেছে। আরও আছে, মনে ওই ধরো আছে। বিক্রি না হওয়ার কারণ কি? দেখি না মাছ পান্না কয়, মাছ পান্না হেন পান্না তেল পান্না চাহিদা নাই, খাই নাই। কিন্তু বন্ধের পথে বলা চলে। হ্যাঁ মাঝে মাঝে বলা হবে বন্ধের পথে। শুধু কি চাইটাই তৈরি করেন? হ্যাঁ। মানে এটাই শুধু তৈরি করেন? এটা তো পরিবার এইখানে যে 31টা দুয়ারি তৈরি করতে কতদিন লাগছে? এ তো সবাই মিলে করি আমরা, মনে করেন যে এই 20টা করা যায় তেলে। প্রতিদিন 30টা করা যায় হ্যাঁ সবাই? 20টা করা যায়। পরিবারে কয়জন আছে? 5 জন। 5 জনে মিলে। এই যে দেখছেন যে থরে থরে তার বাড়িতে দুয়ারি বানিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, বিক্রি হচ্ছে না। একটা সময় কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপারীরা আসতো হাটের দিন, হ্যাঁ। নৌকা ভরে আসতো, তারা এই শত শত দুয়ারি বান্ধরা কলা খাওয়া পিস খালি খোঁজে এই যে বের হলো যে বিভিন্ন অঞ্চল থেকে এসে তারা নিয়ে যেত। কিন্তু এই ইলেকট্রিক শর্ট
বিষ প্রয়োগ এবং চায়না দুয়ারি, এদের কারণে যারা এগুলো ব্যবহার করে এদের কারণে কিন্তু এই দুয়ারি শিল্প এখন ধ্বংসের পথে। এই শিল্পীরা আজ ধ্বংসের পথে। আমাদের এই ফরিদপুর চরভদ্রেশ্বর অঞ্চলে একসময় 200 পরিবার ছিল এই গ্রামে। হ্যাঁ দেশ বলেছিলাম এই দুয়ারি পল্লীর 200 পরিবার কমতে 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 তারা প্রত্যেকে এখন বিকল্প ব্যবস্থা করেছে রোজগারের। তারা কমতে কমতে এখন থেকে 25 থেকে 30টি পরিবার রয়েছে। তারপরেও দেখেন তাদের কিন্তু বিক্রি হচ্ছে না, জিনিসপত্র হচ্ছে। দায়িত্বশীল যারা রয়েছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এই শিল্পকে টিকিয়ে রাখতে, এই শিল্পীদের টিকিয়ে রাখতে, আমাদের চরভদ্রেশ্বরের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে তাদের পাশে দাঁড়ান, তাদের সহযোগিতা করুন। এবং যারা চায়না দুয়ারি, ইলেকট্রিক শক এবং বিষ প্রয়োগের মাধ্যমে মাছ শিকার করে থাকে, আসুন তাদেরকে নিরুৎসাহিত করি এবং প্রতিহত করি। এবং এই যে শিল্প রয়েছে, যারা শিল্পী রয়েছে তাদের পাশে দাঁড়াই, তাদের সাথে থাকি, তাদের সহযোগিতা করি। এবং তাদের যারা রয়েছেন তাদের পৃষ্ঠপোষকতা করার জন্য দায়িত্বশীলদের প্রতি বিনীত অনুরোধ থাকবে। ভালো থাকবেন। গামছা কাজল পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, দেখা হবে আবার।